দীর্ঘদিন পর দেশের রাষ্ট্রপতি পদে যোগ্য মানুষকে দেখতে পারছি বলে মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন সাবেক উপদেষ্টা আসিফ নজরুল। হাসিনার প্রত্যাবর্তন ও দ্বিপাক্ষিক বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারেক রহমানের ভারত সফর ঠেকানোর হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম। শেখ হাসিনা ভারতে বসে সংবাদ সম্মেলন করে দেশের রাজনীতিতে ফেরার ঘোষণা দেওয়া পুরোপুরি মামার বাড়ির আবদার বলে মন্তব্য রিজভীর। ফ্যামিলি কার্ড বিতরণে দলীয়করণ আর বিরোধী এলাকা উন্নয়ন বাজেটে ছাটকাট করে চরম বৈষম্যের অভিযোগ তুললেন জামায়াত নেতা গোলাম পরোয়ার। সংসদে সরকারি দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও গণতন্ত্র রক্ষা এবং জোটের অস্তিত্ব জানান দিতে রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন অলি আহমদ। বাংলাদেশ সহ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদগুলোতে আপনাকে স্বাগতম। প্রথমেই শুরু করছি আজকের একটি তাজা নিউজ দিয়ে। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করায় বিভিন্ন মহল থেকে ইতিবাচক প্রতিক্রিয়া আসছে। এই তালিকায় যুক্ত হলেন আসিফ নজরুল। তিনি মির্জা ফখরুলকে এই দায়িত্বের জন্য শতভাগ মানানসই একজন মানুষ হিসেবে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি নতুন রাষ্ট্রপতি হিসাবে তাকে আন্তরিক অভিনন্দন জানান। আসিফ নজরুল তার বক্তব্যে উল্লেখ করেন, দীর্ঘ সময় পর বাংলাদেশ রাষ্ট্রপতি পদে এমন একজন মানুষকে পেতে যাচ্ছে যিনি ব্যক্তিত্ব, প্রজ্ঞা এবং অভিজ্ঞতার দিক থেকে এক উজ্জ্বল বাতিঘরের মতো। তার মতে বর্তমান রাজনীতিতে মির্জা ফখরুল হলেন অত্যন্ত মার্জিত, পরম সহিংস এবং সদালিপি এক অনন্য ব্যক্তিত্ব। সংকটময় মুহূর্তে দেশকে সঠিক দিশা দেখানোর ক্ষেত্রে তার মতো অভিজ্ঞ ও পরিশীলিত মানুষের উপস্থিতি রাষ্ট্রযন্ত্রে ভারসাম্য এনে দেবে। একই সঙ্গে তিনি দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন। জাতীয় সংসদের স্পিকার নির্বাচনের পর রাষ্ট্রপতির মতো অতি গুরুত্বপূর্ণ পদযোগ্য এবং সর্বজন গ্রাহ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে তিনি সময় উপযোগী এক পদক্ষেপ বলে অভিহিত করেন। শেখ হাসিনার বিদেশে বসে রাজনীতিতে ফেরার ঘোষণা দেওয়াকে একেবারে অবাস্তব কল্পনা বলে উড়িয়ে দিয়েছে বিএনপি। রুহুল কবির রিজভী বলেছেন, হাজারো নিরপরাধ মানুষের কান্নার ইতিহাস পেছনে ফেলে শেখ হাসিনা দেশে ফিরে রাজনীতি করার স্বপ্ন দেখা সম্পূর্ণ অর্থহীন এক দাবি। রিজভী বলেন, অন্যায় আর নিপীড়নের ভারী বোঝায় যাদের হাত কলঙ্কিত তাদের আবার রাজনীতির মঞ্চে ফিরিয়ে আনা মূলত শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টার মতো। এদেশে সাধারণ মানুষ অতীতে সংঘটিত প্রতিটি গুম, নিপীড়ন এবং প্রাণহানি সুষ্ঠু বিচার চায়। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করছে এবং সেই ধারাবাহিকতায় সাবেক শাসক গোষ্ঠীর অপরাধের বিচার দেশের মাটিতেই কার্যকর হবেই। পাশাপাশি তিনি মন্তব্য করেন, যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে তারা মূলত নিজেদের স্বার্থ হাসিল করার লক্ষ্যেই কাজ করেছে। জাতীয় সংসদের বর্তমান আসন বিন্যাসে সরকারি দলের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা থাকায় রাষ্ট্রপতি নির্বাচনের ফল আগে থেকে অনুমেয়। তা সত্ত্বেও এই নির্বাচনে 11 দলীয় জোটের প্রার্থী হিসাবে মাঠে নেমেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। একটি জনপ্রিয় টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়িয়েও প্রার্থী হওয়ার পেছনে সুনির্দিষ্ট কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। অলি আহমদ জানান, তার প্রার্থী হওয়ার প্রথম উদ্দেশ্য হলো গণতান্ত্রিক রীতিনীতিকে বাঁচিয়ে রাখা। তিনি বিশ্বাস করেন, আগেই হার জিতের হিসাব করে মাঠ ছেড়ে দিলে সংসদীয় সংস্কৃতি এক পেশে হয়ে পড়ে। তাই গণতান্ত্রিক ধারাকে সম্মান জানাতে এবং সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার ঐতিহ্য রক্ষা করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একে তিনি অন্ধকারের মাঝে আশার প্রদীপ জ্বালিয়ে রাখার এক প্রতীকী লড়াই বলে বর্ণনা করেন। দ্বিতীয় কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক মাঠে 11 দলীয় জোট হলো একটি বৃহৎ শক্তি। এই জোটের পক্ষ থেকে যদি কোনো প্রার্থী না দেওয়া হতো তবে জনমনে ভুল বার্তা যেত যে জোটের কোনো সাংগঠনিক ক্ষমতা নেই। তাই জনগণের কাছে জোটের শক্ত অবস্থান তুলে ধরা এবং সরকারি দলকে যোগ্য প্রার্থী দেওয়ার ক্ষেত্রে এক ধরনের নৈতিক চাপে রাখা ছিল তাদের মূল লক্ষ্য। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা ফখরুলকে তিনি কোনো ব্যক্তিগত মূল্যায়ন করতে রাজি হননি, বরং পুরো বিষয়টি বিচার করার ভার তিনি দেশের সচেতন জনগণের উপর ছেড়ে দিয়েছেন।
প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়েছে। নাহিদ ইসলাম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং দুই দেশের সম্পর্কে ন্যায্য রূপরেখা নির্ধারণ না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না। ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এই কঠোর বার্তা দেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা সম্প্রতি নয়াদিল্লিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, যার পেছনে ভারত সরকারের সরাসরি মদত ছিল। আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত বা পলাতক কোনো ব্যক্তিকে ভিন দেশে বসে রাজনৈতিক আলোচনার সুযোগ করে দেওয়াকে তিনি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেন। আন্তর্জাতিক সম্পর্কের মাঠে বন্ধুত্বের সুর তুলতে গিয়ে পেছনের দেওয়াল ভেঙে ফেলা যাবে না বলে তিনি রূপক অর্থে সতর্ক করেন। তিনি আরও জানান, দুই দেশের মধ্যে সত্যিকারের সুসম্পর্ক গড়তে হলে রক্তের দাগ আর বঞ্চনার হিসাব আগে মেটাতে হবে। বিশেষ করে তিস্তা সহ অভিন্ন নদীর পানি হিস্সা নিশ্চিত করা, সীমান্তে প্রাণহানি শূন্যে নামিয়ে আনা এবং ভারতে আশ্রয় নেওয়া পলাতক ব্যক্তিদের বাংলাদেশের আদালতের মুখোমুখি করার বিষয়টি সবার আগে সমাধান করতে হবে। এসব মৌলিক দাবির মীমাংসা না করে কোনো ধরনের সৌজন্য সফর দেশের মানুষ মেনে নেবে না বলে তিনি মত প্রকাশ করেন। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং উন্নয়ন প্রকল্পের বরাদ্দ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন, সাধারণ মানুষের জন্য বরাদ্দ করা ফ্যামিলি কার্ড এখন কেবল একটি নির্দিষ্ট দলের স্বজনপ্রীতি এবং দলীয়করণের হাতিয়ারে পরিণত হয়েছে। গোলাম পরোয়ার বলেন, সরকারি সুবিধা বন্টনের ক্ষেত্রে এমন এক পক্ষপাতিত্বমূলক আচরণ চলছে যেন বিরোধী মতের মানুষ এই দেশের কোনো নাগরিকে নন। সরকারি দলের সংসদ সদস্যদের এলাকায় হরদম নতুন নতুন বড় প্রকল্পের অনুমোদন দেওয়া হচ্ছে, অথচ জামাত সহ বিরোধী 11 দলের সংসদ সদস্যদের এলাকায় নিয়মিত বরাদ্দ কেটে নেওয়া হচ্ছে। তিনি রূপকভাবে উল্লেখ করেন, রাষ্ট্রীয় ভাণ্ডারকে একপেশেভাবে নিজেদের উঠানের সম্পদে পরিণত করার এই অপচেষ্টা গণতন্ত্রের শিকড়কে উপড়ে ফেলছে। উন্নয়ন বরাদ্দের নামে অতিরিক্ত অর্থ নিজেদের সুবিধাজনক খাতে ব্যবহার করা হচ্ছে বলে তিনি দাবি করেন।